আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রবিবার, সকালবেলা দেখেন মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। ওল কেটে নিয়েছি, ওল তেঁতুল দিয়ে ওল রান্না করবো, সেজন্য ভাতটা চাপিয়েছি। এদিকে গ্যাস শেষ। আমি তো গ্যাসের সিলিন্ডার সেট করতে পারি না, গ্যাস কিনে আছে। আপনাদের ভাই চলে গেছে ছেলেকে নিয়ে প্রাইভেট, 7টায় প্রাইভেট। ঘুম থেকে উঠে দেখেন কী অবস্থা রুমের। ইলেকট্রিক চুলায় ভাতটা চাপিয়ে দিয়ে এবার রুমগুলো আমি পরিষ্কার করে নিই। আপনাদের ভাই রেখে চলে আসবে, তখন সিলিন্ডারটা আবার সেট করে দেবে। কেনাই আছে, কিন্তু আনতে পারবো না, এত ভারী নিয়ে এসে সিলিন্ডার সেট করতে পারি না আমি। এবার রুমগুলো আমি পরিষ্কার করে নিই। ভাতটা হতে থাকে, এদিকে সময় হয়ে যাচ্ছে। অফিসে তো আমাকে 8টার ভিতরে রান্না শেষ করতে হয়। এদিকে 8টা বাজতে যাচ্ছে, 7:30 বেজে গেছে। এই তো রুমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা রুম পরিষ্কার করে নিব, তারপরে রান্না করতে যাবে। দেখে আপনাদের ভাই আসেই না, কখন রান্না হবে। দেখেন আমি রুমগুলো পরিষ্কার, সকালবেলাতে প্রত্যেকটা রুম যদি পরিষ্কার করা হয়, মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেল। ঘর বাড়ি পরিষ্কার করে রান্না করার পর পরিষ্কার করতে লাগলে মনে হয় যে কী যে একটা অবস্থা। একে তো গরম। এই তো ছেলের রুমটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আপনাদের ভাই আসেও না, 8:30 বেজে যাচ্ছে, তারপরে দেখছি আসে। তাহলে কখন রান্না করবো বলেন তরকারি। ভাতটা তো হয়ে গেছে ইলেকট্রিক চুলায়, আমি মাছটাও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আসলো, এবার গ্যাসটা সেট করে দিল। এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে মাছের ঝোল করব আর ওল রান্না করবো তেঁতুল দিয়ে। প্রথমে তো মাছটা রান্না করে নিয়েছি, পরে তেঁতুল দিয়ে ওলটা রান্না করব। ওলটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম কড়াইয়ে হয়তো রান্না হয়ে যাবে, কিন্তু আর হয়নি। একদম সময় হয়ে গেছে। আপনাদের ভাই বলছে রাতে যে তরকারি আছে ওইটা তরকারি দিয়ে দাও, তাই কি দেওয়া যায়। মাছটা হয়ে যাক, তারপরে ওলটাকে কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। প্রেশারে 2-3টা সিটি দিয়ে ফট করে নামিয়ে নিয়েছি। জোরে জাল দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর সুন্দর হয়ে রান্না হয়ে গেছে। দেখেন বাজার থেকে কী কিনেছি, কতগুলো পাপলোস, আমলকি, তারপরে যে কুমড়া সব নিয়ে এসেছি। এগুলো কিনতে গেছে বাজারে। আগে আসলে সুন্দর রান্নাটা আমার হয়ে যেত। ওগুলো থাক, আমি আগে রান্নাটা করে নিয়েছি। ওল কষিয়ে নিয়েছি। দেখেন কষানোর পর আর সময় নেই, তারপরে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। তেঁতুলও ভিজিয়ে রেখেছি আগে থেকে। সকালবেলাতে গ্যাস চলে গেলে মাথায় খারাপ হয়ে যায় যে কখন রান্না হবে। সকালে তো ঝামেলা বেশি, আমার 8টার ভিতরে সব কাজ কমপ্লিট করতে হবে। যতক্ষণ অফিস না যাবে ততক্ষণ তো একদম বসার হওয়ার সময় নেই। আগে অফিসে বিদায় করে খাবার দাবার রান্না করে তারপরে তখন আমি আমার মতো কাজ করি। দেখেন ওলগুলো কেটে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। কষলিয়ে ধরলাম, তারপরে উঠলো না। এইভাবে রান্না করে নিচ্ছি। রান্না করে তারপরে তেঁতুল দিয়ে দেবো। ঝোল দেওয়ার পরে একটু ফুটে আসলে তেঁতুল দিয়ে দেবো। এদিকে আপনাদের ভাইকে খাবার দিয়ে দিয়েছি। রাতের তরকারি ছিল, মাছ হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি। খাবার দিয়ে আমি রান্নাঘরে যে ওলটা রান্না করছি। এদিকে আমি অফিসের বাটিগুলো মাজা হয়ে গেছে। এদিকে ঘরের মেঝেতে খাবার নিয়ে চলে এসেছি। আগে নিয়ে চলে এসেছি, কারণ এখানে সারা রাতেই রুমে ওই এসি চলতে ঠান্ডা, এখানেই খাওয়া দাওয়া করি। ডাইনিংয়ে তো বসাই যায় না। এই যে আপনাদের ভাই খেয়ে খাবার নিয়ে চলে গেছে অফিসে। এবার আমি আমার মতো কাজ করব। তরকারিগুলো তো কড়াই আছে, ঢেলে নিব। দেখেন কি অবস্থা আমার রান্নাঘরে, কখন এগুলো পরিষ্কার করব। এই যে ঘরের মেঝেতে সব এখানে আছে, এগুলো ঢেকে চলে যাবো রান্নাঘরে পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করে এসে তারপরে রুম পরিষ্কার করব। এই যে একদম মেজে ঘষে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি। কতগুলো মেজেছি দেখেন। তারপরে রুমে গিয়ে সবগুলো গুছিয়ে নিয়েছি। এখন বাজারগুলো গুছিয়ে নিই আগে। বাজারগুলো গুছিয়ে দেখেন আমলকিগুলো বক্সে রেখে দেবো। অর্ধেক পাকলস একা কেটেছে আপনার ভাইয়া দিয়ে, অর্ধেক নিয়ে গেছে। অফিসে খাই 11টার দিকে, অর্ধেক নিয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেবো সব, আর পাকলসগুলো বাইরে রাখবো। কুমড়াটাও ফ্রিজে রেখে দেবো। অফিসে চলে গেছে, এখন আস্তে আস্তে কাজগুলো করা যাবে। ছেলে তো প্রাইভেট আছে, যে এখন রুমে চলে আসলাম। এসে এগুলো এখন পরিষ্কার করে নেবো। আসসালামু আলাইকুম।